60 বছর বয়সে অনেকের হারাম রোজগার, হারাম উপার্জন ছুটে না, কারণ আসলে তার ভিতরে পরিবর্তনের কোনো মানসিকতাই নেই। উনি বিষয়টারে কিছু মনেই করেন। 30 বছর ধরে মিথ্যা বলতেছে, এটা যে অপরাধ উনি এটার কিছুই মনে করেন। 30 বছর ধরে সুদের লেনদেন করে, এটা যে পাপ, এটা যে তার জাহান্নামে যাওয়ার কারণ, এটাকে সে কিছুই মনে করে। 30 বছর ধরে এইভাবে, মানে অর্থাৎ লাগাতার। 60 বছর বয়স্ক এখনো মানুষ চা দোকানে নাচ গান দেখে, টেলিভিশন দেখে। তাহলে আসলে কি? আসলে এই চাচার ভেতরে আখেরাতের ফিকির বলতে কিছুই নেই। উনি টোটালি ওই বিষয়টা ভুলে গেছে। পরকাল বলতে কিছু হবে, বিচার আচার বলতে কিছু আছে, কবর, হাসর, মিজান, ফুলসেরাত বলতে কিছু আছে, যে টোটালি ভুলে গেছে। একজন মুসলমান বুঝি এইভাবে প্রতিদিন মিথ্যা বলে? একজন মুসলমান বুঝি প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন মানুষকে ঠকায়? এটা কথা হইল মিয়া? একজন মুসলমান তার ঘরে বুঝি প্রত্যেক দিন 20 বছর 10 বছর প্রতিদিন বুঝি রঙিন টেলিভিশন, নাচ গান চলবে? কোনোদিন বুঝি একটা মানুষ একটাবার ভাববে না যে এটা গুনাহ, এটা পাপ, এটা ছেড়ে দেওয়া দরকার? এ কি কারো ভাবনা আসলো না? বুড়া মিয়ারও না, জওয়ান মিয়ারও না? বলেন এটা কি জিন্দিগি হলো? মুসলমান এইভাবে আল্লাহকে ভুলে গেল। এ তো কাফের না, এ তো মুশরিক না, এ তো হিন্দু না, বৌদ্ধ না, ইহুদি না, খ্রিস্টান না, এ মুসলমান। একজন মুসলমান এত লম্বা সময় আল্লাহকে ভুলে যান? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। বান্দা, তুমি আমারে এই পরিমাণ ভুলে যেও না, আমি আল্লাহকে। লম্বা সময় ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার থেকে ভুলিয়ে দেব, নিজের পরিচয় ভুলায় দেব। আল্লাহ তাআলা বলছে, তোমরা যারা মিথ্যাবাদী, তোমরা যারা নাফরমান, তোমরা যারা পাপী, মনে রাখো বান্দা, সেদিন কিয়ামতে তোমরা কষ্ট পাবে। এই কথাটা এখানে আল্লাহ বলছেন। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। সমস্ত মিথ্যাবাদী, নাফরমান, পাপী, অবাধ্য, আল্লাহ বলেন তাদের জন্য ইয়াউমাইযিন মানে সেদিন, কিয়ামতের দিন, ওয়াইলুন আযাব, লাঞ্ছনা, দুর্ভোগ, দুর্ভোগ। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এই যে আল্লাহ বলেন, নাফরমান, পাপী, মনে রেখো সেদিন আখিরাতে তোমাদের জন্য আযাব, তবে দুনিয়া, আল্লাহ বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান, কিছু সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও, ভোগ করো। রাত 10টা বাজে বেঈমান ভাত খাইতে বইলি, তো আল্লাহ বলেন বেঈমান খা, কোনো অসুবিধা নাই, খানা আটকাইতাম না, খানা আমি কুত্তারেও খাওয়াই, তোরে খাওয়াইতাম না। খানা আমি কুত্তারেও খাওয়াই, তোরে খাওয়াইতাম না, খা। তবে মনে রাখিস শুধু বেঈমান, এশার নামাজ পড়স নাই। এদ্দুর শুধু মনে রাখিস, পরে কথা হবে, পরে কথা। বিল্ডিং আর দালানে ঘুমাও, ঠিক আছে ঘুমাও, কোনো অসুবিধা নাই। নাফরমান ঘুমাও, শুধু এদ্দুর মনে রাখো, এগুলো সুদের টাকা, কিস্তির টাকা, এগুলা ওজনে কম দিয়া কাস্টমারকে ঠকাইয়া, বাটপারি কইরা, 2 নম্বরই কইরা কামাই করা টাকা। এই কথাটা শুধু মনে রাখো, বাকিটা পরে হবে, এখন খাও। আল্লাহ বলছে সমস্ত নাফরমান মনে রেখো, আল্লাহর অবাধ্য দুশমন মনে রাখো, দুনিয়া ভোগ করতে আমি দিছি বেটা, এটা কোনো আশ্চর্য কিছু না। শুধু এটা মনে রাখো, আখিরাতে সেদিন লাঞ্ছনা আর আযাব অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। কেন জাহান্নাম? হাসরের ময়দানে কেন দেব নাফরমান জাহান্নাম? কারণ দুনিয়ার জমিনে বারবার বলা হয়েছিল নামাজ পড়তে, রুকু করতে, সেজদা করতে, লা ইয়ারকাউন, একবারও সেজদা দেয় নাই, একবারও রুকু করে নাই, একবারও নামাজ পড়ে। আমি বারবার বলছি বান্দা তোকে, তুই পাত্তাই দিলি, পাত্তাই দিলি না, পাত্তাই দিছে না কথাটা, কিছুই মনে করে না আল্লাহকে, কিছুই মনে করে না। কারো মৃত্যু দেখে কারো কলিজা লড়ে না, মা এটা কি জীবন? মানুষ এত পাষাণ হলো কেন? মুসলমানের সন্তান এত নির্মম হয়ে গেল কেন? আল্লাহ তাআলা জানতে চেয়েছে, বান্দা আমি আর কেমনে বললে, ফাবি আইয়ি হাদিস, আর কোন কথা বললে, আর কতবার বললে, আর কেমনে বললে বান্দা আমার উপর ঈমান আনতে? ছেলেরা তোমরাও বাবা নামাজ পড়ো, আল্লাহকে রাজি করো, গুনাহ ছাড়ো, নাফরমানির এই জিন্দেগি বন্ধ করো। বাপ কষ্ট পাইবা না, চোখটা বন্ধ হলেই অনন্তকালের আখিরাত চালু হবে, আর কোনো দিন সুখ মিলবে না, আর কোনো দিন হাসি ফুটবে না, আর কোনো দিন আযাবের বিশ্রাম মিলবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজেদের জিন্দেগি
আখিরাতের আলোকে আল্লাহর হুকুম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী গড়ে তুলবার তৌফিক দান করেন।